আমরা অবস্থান করছি সিলেটের চৌহাট্টা পয়েন্টে। এখানে একজন ছিনতাইকারীকে আটক করেছে উৎসুক জনতা। তাদের সাথে হয়তো গ্রুপ জড়িত আছে। আমরা দাবি জানাচ্ছি যাতে আমরা অতই চেষ্টা করতেছি জনগণ কি লাগেছে ফোন করানো হয়েছে ভাই কিতা 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 কারণ এদেরকে রাস্তার করো ওই বড় বড় ব্যক্তি আমাকে আমি একলা তো আমারই সাথে নাই কই ভাই ভাই আমার স্টেপ করতেছে আমি একলা তো আমার স্টেপ করতেছি কোন জায়গায় ভাই কোন জায়গায় আপনার কি দিয়ে স্টেপ করতেছি আমি আসতেছি মহিলার দিকে কি করছে মহিলা থেকে মোবাইল টাকা এখন জনগণে আমরা এখন আমি ধরার পর আমাকে নিরাপত্তা মা বোনের নিরাপত্তা কিভাবে থাকবে এইরকম পেশাদার খুনি থাকলে নিরাপত্তা সিলেটে থাকবে না। আমি কে ধরছে ভাই পরে কে ধরছে? আমি ধরছি। আপনার নাম কি? কি অবস্থা ধরছে একটু ভালো এই যে অবস্থা ধরছি এই যে মহিলা থেকে টাকা আর মোবাইল হাতে নিয়ে দৌড় মারতেছে এই যে জনগণে আমরা যা আছে আমরা ভাই বন্ধু আমরা ধরছি। ধরার পরে কান্দাকাটি করছে আমরা ছাইরা দিচ্ছি। এখন যে নাইট দিয়ে মানুষকে স্টেপ করবে এটা কোন ব্যবস্থা আছে? আমাকে তো স্টেপ করতে আসছিল। কথা হচ্ছে সে আমাদের আইএসএর যে ব্রেচের যে একজন স্টুডেন্ট তার ব্যাগ থেকে একটি মোবাইল এবং টাকা মোবাইলটা হঠাৎ করে টান দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সাথে সাথে উচ্ছ্বাসজনতা তাকে ধরে হালকা একটু ঘনদূরায় বা পাবলিকের যে মারটা সেটা দিয়েছিল, সেই মারে বলে সে একটু আহত হয়নি। তার একটা অ্যাক্টিং, তাদের সাথে বড় বড় গ্রুপ আছে, এই গ্রুপগুলোকে ধরার জন্য এবং তার শরীরে আপনি দেখতে পান, তার শরীরে দেখুন কতগুলো লেভেলের চিহ্ন। একজন কতটুকু সাইকো নিজের শরীরে নিজে আঘাত করতে পারে তা আপনারা একটু দেখেন, আপনারা একটু দেখতে পাবেন ভিডিও করে দেখেন। আঘাত আছে এই ধরনের ছোট ছোট ছেলেদেরকে দিয়ে সব বিভিন্ন শহরে ছিনতাই ডাকাতি এদের সাথে যে বড় বড় গ্যাংগুলো আছে, আমি বিশেষ করে সার্জন স্যারকে অনুরোধ করবো সেই গ্যাংদেরকে যেন বড় বড় চাঁদাবাজ খুনি এবং ছিনতাইকারী মুক্ত একটি সিলেট দেশ উপহার দিতে পারে, যাতে বাহির থেকে আসলে আমাদের এলাকার অঞ্চলকে একটি সুন্দর অঞ্চল বলে মানুষ মনে করতে পারে। সেই অঞ্চলকে উপহার দেওয়ার জন্য আমি আমরা একটা কথা শুনি, স্যার আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যেটা তাকে থানায় হস্তান্তর করা হবে। সুতরাং আমরা ট্রাফিকের যে জ্যামটা মুক্ত করে সবাই যার যার গন্তব্যে চলে যায়। আপনি একটু বলবেন একজন করে বলুন কি হয়েছে ঘটনাটা একটু শুরু থেকে। আলহামদার পাশে আমাদের আইএসএর বেচের কয়েকজন মেয়ে বের হয়েছিল, তখন ওর মোবাইল এবং পাঁচটা নিয়ে টান দিতেছিল, তখন ওই ভাই ছিল আরো কয়েকজন ছিল হাতে নাতে ধরে, তখন ওইদিকে রামদুলাই দিয়ে এদিকে আসার সময় ওই ভাইকে একটা স্টেপ করতে চেয়েছিল নাইফ দিয়ে, তখন নাইফটা হাতে নিয়ে আমরা ধরে রামদুলাই দিয়ে সারের কাছে নিয়ে আসি। মানে কিরকম ভয়ঙ্কর দেখুন, ওর হাত পা এবং কি একটা মরণাস্ত্র ওর সাথে। একজন মানুষ চিন্তায় কিভাবে করে এরা, দেখুন ওর শরীরে কি পরিমাণ একজন মানুষ কি পরিমাণ সাইকো, ওর শরীরটা দেখেন কিভাবে আঘাত করে। তারপরে বলুন ওরা ফুটপাতের সাইডে নিয়ে যায়, কি পরিমাণ সাইকো এখানে থাকবে। আমরা সবাই চলে যাই, ওদের বাকিজন যাও ভাই প্লিজ যাও। দর্শক সিলেটের আলহামদার সামনে থেকে দর্শক ছিনতাইকারীকে আটক করেছে উৎসুক জনতা এবং তাকে গণপিটুনি দেওয়ার পরে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে পুলিশের একটি ফোর্স শীঘ্রই এখানে আসছেন, পুলিশের হাতে তুলে দেওয়া হবে। সরাসরি প্রবাস বাংলা পর্দায় যারা যুক্ত আছেন লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সিলেটের চৌহাট্টা পয়েন্টে অবস্থান করছি। আপনারা একটু ভিড় কমিয়ে দেন, আপনারা একটু ভিড় কমিয়ে দেন। সাকিব সাকিব দর্শক সিলেটের চৌহাট্টা পয়েন্টে দুর্দর্শক ছিনতাইকারী জনতার হাতে আটক এবং তারপর তাকে উত্তম মাধ্যম দেওয়ার পর এখন সে
অজ্ঞানের একটি ভান ধরেছে এবং পুলিশ প্রশাসন এখানে উপস্থিত হয়েছেন এবং আপাতত তাকে না মারার জন্য আহ্বান জানানো হয়েছে এবং শীঘ্রই পুলিশের ফোর্স আসার পর তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। নিরাপত্তা নাই ভাই, ইদিন এরা কইছে দেখে হেরা নাই প্লে আইছে আমার মারবার লাগে, এখন হেরা নিরাপত্তা কইছে কিন্তু ভাই মারিলে তাই আসলে সারা দেশব্যাপী ছিনতাই, চুরি, ডাকাতি, ধর্ষণ বেড়েছে। সেটির সারা দেশের মানুষই আসলে খুব বেশি বিরক্ত এবং এমন পরিস্থিতি যেখানেই আসলে প্রতিদিনই সিলেটের বিভিন্ন জায়গাতে সারা দেশের মতো এরকম ছিনতাইকারীদের আটক করা হচ্ছে। আজকেও ছিনতাইকারী বিভিন্ন জায়গায় আটক হওয়ার সংবাদ আমরা পেয়েছি।